অ্যাস্ট্রো দিশা। প্রতিদিনের জীবনে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, যারা অ্যাস্ট্রোলজির প্রতি একটু বিশ্বাসী বা যারা এই প্রোগ্রাম শুনছেন তাদের প্রত্যেককেই বলি যে আমার আজকের দিনটি কেমন যাবে। এবং এই নিয়ে অনেক প্রোগ্রাম হয়, যে কোনো পঞ্জিকায় দেখবেন প্রতিদিনে লেখা থাকে। যেমন আজকে মেষ ব্যয়, বৃষ আনন্দ, ধনু দুঃখ, জাস্ট এইরকমভাবে লেখা থাকে পঞ্জিকাতে। আমি নিজে দেখেছি। কোনো কোনো পঞ্জিকাতে হয়তো আর একটু এক্সট্রা লেখা থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা আপনার আজকের ভাগ্যফল বলে দেওয়া হলো। আজকের বিষয় হলো যে আমরা যে জানছি প্রতিদিন, ধরুন আমার মেষ, আমাকে লিখে দেওয়া হয়েছে দুঃখ। এবারে কোনো কারণে সেদিন এমন একটা জিনিস ঘটলো, একটা পেন হারিয়ে গেল, কিছু যায় আসে না, কিন্তু আমি মিলিয়ে নিলাম নিজের সাথে, ও দুঃখ লিখেছিল তো, ওই যে পেনটা হারিয়ে গেল, আমি একটু দুঃখ পেলাম, মিলে গেল। তো এটা একদিনের বা দুদিনের নয়, এটা দৈনন্দিন জীবনে আমরা কিন্তু মিলিয়ে চলেছি, ফেস করে চলেছি, পড়ে চলেছি। কেউ কেউ আছেন মাসের রাশিফল দেখেন যে এই মাসে কার কি রাশিফল হচ্ছে, গিয়ে বিভিন্ন জায়গায় কাঁচের বক্সের মধ্যে লাগানো থাকে, প্রত্যেকটা সেখানে আবার প্রতিকার লেখাও থাকে, কি কি জিনিস পড়বেন, কি কি করবেন, সমস্ত কিছু লেখা থাকে। আমি অনেকবার পড়েছি, এমন নয় যে আমি পড়িনি, আমিও পড়েছি। আবার সাপ্তাহিক রাশিফল যেমন থাকে, মাসিক রাশিফল তো বললামই থাকে, দৈনিক রাশিফল থাকে, আবার বার্ষিক রাশিফল থাকে, এ তো আছেই। এইবারে এখানে কয়েকটা প্রশ্ন আছে, যে আমি বারবার প্রোগ্রামে বলি যে রাশিফল বলে ব্যাপারটাই ঠিক না, বলতে হবে লগ্নফল। কারণ কি, আপনার যার যার যা লগ্ন সেই হিসেবেই ফল কাউন্ট করা হয়। এবারে লগ্নফল না বলে রাশিফল বলা হচ্ছে। কেন বলা হয়, কি যুক্তিতে বলে আমি জানি না। যারা মানে কি বলি, বেশ বিখ্যাত জ্যোতিষ আছে, মানে বিখ্যাত প্রেডিকশনে কি জানি না, নাম করা, তো নাম করা জ্যোতিষ অনেককেই দেখেছি যারা রাশিফল বলেই চলেছেন। কেন রাশিফল বলেন আমি এখনো বুঝতে পারি না, যে ইনারা কেন সত্যি কথাটা বলেন না, লগ্নফল বললে অসুবিধাটা কি হয়েছে বলেন না। তো আপনারা লগ্নফলই দেখুন, দেখলেন, দেখতে গিয়ে আপনি দৈনিক লগ্নফল দেখছেন। ধরুন দৈনিক লগ্নফল, এই যে দৈনিক কিভাবে হচ্ছে প্রেডিকশনটা, মেষ বৃষ মিথুন কর্কট থেকে মীন পর্যন্ত প্রেডিকশনটা কিভাবে হচ্ছে এবং তার যৌক্তিকতা কতটা, এবং সবার জন্য মিলবেই বা কি করে, এই ব্যাপারে আজকে আমরা কিন্তু ডিসকাস করব বা শুনব। কারণ কি, আমাদের কাছে আগে জেনে নেওয়া দরকার বা ক্লিয়ার হওয়া দরকার, আমি কি করব, কি শুনবো, কি শুনবো না, বা কি করব না। তাহলে কি হয়, জীবন ধারাটাকে সঠিক ট্র্যাকে নেওয়া যায়। আর সঠিক ট্র্যাকে যদি জীবনধারা চলে, তাহলে আমরা ভালো থাকবো। সঙ্গে থাকুন এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠান দেখার জন্য, এবং আপনারা বা আমাদের উৎসাহিত করছেন। আর সেই উৎসাহ নিয়ে নতুন নতুন থিওরি বা নতুন নতুন যে জিনিসগুলো আমরা দৈনন্দিন ফেস করে এসেছি, সেগুলো ডিসকাস করার জন্য আমরা কিন্তু প্রয়াস হয়েছি। তো সেই প্রয়াস আগেও ছিল, যখনই সময় পাবো এই প্রয়াস কিন্তু আমাদের জারি থাকবে। কারণ কি, যারা দেখেছেন শুনেছেন তাদের কাছে হয়তো মনে হতে পারে, তো আগে বলেছেন বোধহয়, কিন্তু অনেক নতুন আছেন যাদেরকেও জানানো দরকার যে আপনি যেটা দেখছেন সেটা কেমন দেখছেন, কি দেখছেন, কেন দেখছেন। তো সেই প্রয়াসে আজকে সেটা হলো, আপনি দৈনন্দিন রাশিফল দেখছেন, আজকের দিনটি বিভিন্ন জায়গায় লেখা থাকে, আপনার আজকের দিনটি। মেষ, অল্প করে খরচা করুন, ব্যয়ের আধিক্য বেড়ে যেতে পারে, সেই জন্য আপনাকে চাপে পড়ে যেতে পারে। বৃষ, আপনার কিন্তু বন্ধু বান্ধবের সমাগম হবে, ইত্যাদি এই টাইপের দেখবেন বলে থাকে। এই যে গল্পগুলো, ভাঁওতাবাজি কিসের জন্য, এক একটা এপিসোডের পরে এপিসোড এই ভাঁওতাবাজি চলছে, কোনো লজিক নেই, কিছু নেই। আর আমরা বোকার মতো মিলিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বলেছে না ব্যয় হবে, ওই যে চপ কিনলাম, চপে খরচা হলো না, ওই যে ব্যয় মিলে গেল। অ্যাস্ট্রোলজি ঠিক সেই লেভেলের নয়, অ্যাস্ট্রোলজি তার অনেক ওপরে, অ্যাস্ট্রোলজির গুরুত্ব অনেক ঊর্ধ্বে, তাকে সম্মান দিতে হয়, রিটার্নও পাওয়া যায়। অ্যাস্ট্রোলজি যদি কারুকে সঠিকভাবে গাইড করে,
তার ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত যদি সে অ্যাস্ট্রোলজির কথা মেনে চলে, অনেক দুঃখকে সে অবহেলায় ঠেলে দিতে পারে। কোনো অসুবিধা হয় না, কারণ আমি যদি জানি কালকে আমার একটা বিপদ ঘটার জন্য মুখ পেতে হয়েছে, আমি দুঃখ পাবো না। আমি দুঃখ পাবো না এই কারণে যে এটা হওয়ার ছিল, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, এতে দুঃখ পাওয়ার কিছু নেই। আমাদের সমাজে বিভিন্ন ঘটনা ঘটে যাকে আমরা আলোচনা করি। এই দেখেছো পাশের বাড়ি, চি 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 মেয়েটা না কালকে একজনের সাথে আজকে একজনের সাথে ঘুরছে, ওর দোষ নেই, দোষ ওর নয়, দোষ ওর ভাগ্যের। এবার ওর ভাগ্যটা ও জেনে গিয়ে যদি কর্মটাকে সঠিক রাস্তায় আনতে পারতো হতো, কিন্তু এক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে কর্মকে ফেরানোর কোনো জায়গা থাকে না, অর্থাৎ নিয়তি ওকে টানবে ওদিকে। ওকে খারাপ ভেবে কি হবে? আজকে আমি ভালো জায়গায় আছি, আজকে আমি সাফল্যের চূড়ায় আছি, আমি ভাবছি যে আমি একটা বিরাট কেউকাটা হয়ে গেছি, আমি বিরাট সাফল্য পাচ্ছি। না, ভাগ্য ভাগ্য আর এই ভাগ্য বিল্ড আপ হয় কর্মের জন্য, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভাগ্য সাথ দিয়েছে বলে আমি আজকে এই কাজটা করছি। তো যাই হোক, সে প্রসঙ্গ থাক, এই আজকের দিনটি প্রসঙ্গে আসি। আজকের দিনটি এই ব্যাপারটা হয় শুধুমাত্র চন্দ্রের মুভমেন্ট দেখে, এছাড়া আর কিচ্ছু না। চন্দ্রকে মুভমেন্ট দেখানোর জন্য কি হলো, চন্দ্র ধরা যাক চন্দ্র কর্কট রাশিতে আছে। এইবারে সহজ কি, মেষ লগ্ন থেকে চতুর্থ, এবং চতুর্থপতি চতুর্থতে কি সুখ, যে এক লাইনে লিখবে সুখ, যে দু তিন লাইন লিখবে সুখ, গৃহারম্ভ, গৃহের যোগ ইত্যাদি, মায়ের দিকে খেয়াল রাখুন ইত্যাদি বলে দেওয়া যায়, হয়ে গেল। এবারে বৃষ হলো, বৃষ থেকে তৃতীয় হয়ে গেল, যোগাযোগ বাড়বে। এবারে মিথুন এলো, দ্বিতীয় ভাব, ধনভাবের দিকে খেয়াল রাখুন, ধনবৃদ্ধির যোগ আছে। এইবারে কর্কটে চলে এলো, কর্কটে কি বলবে, নিজের প্রতি খেয়াল রাখুন, সেলফ ডেভেলপমেন্ট ইনক্রিজ হবে। তারপর আবার যখন গেল দ্বাদশ ভাবে, অর্থাৎ লিও থেকে যখন দ্বাদশ ভাব হয়ে গেল সিংহ থেকে, তখন প্রেডিকশন কি হচ্ছে না, ব্যয়াধিক্য। তো এই যে প্রেডিকশন গুলো প্রতিদিন করে চলেছেন যারা চন্দ্রকে দেখে দেখে, তারা কি জানেন যে চন্দ্রের দেখে যে ফলগুলো আমরা কাউন্ট করছি সেটা কাদের জন্য প্রযোজ্য? একমাত্র তাদের জন্য যাদের চন্দ্রের দশা অন্তর্দশা চলছে, আদারওয়াইজ কারোরই মিলবে না, জোর করে মিলিয়ে নিতে হবে। যাদের চন্দ্রের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে চন্দ্রের মুভমেন্টের উপর যে প্রেডিকশনটা হয়, অর্থাৎ আপনার আজকের দিনটি একমাত্র তাদের জন্য যাদের চন্দ্রের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। কিন্তু একবারও সেটা বলা হচ্ছে না যে চন্দ্রের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশার জন্য বলছি। আমি যেমন প্রত্যেকটা প্রোগ্রামে চেষ্টা করি মেনশন করে দিতে যে শনির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যাদের চলছে তারাই এটা দেখবে, কিন্তু ওই যে বলে না ভিউয়ার কমে যাবে, ভিউয়ার সংখ্যা বাড়াতে হবে। তো আপনার আজকের দিনটি সবাই মিলে দেখো, গল্প দেখো, এই সমস্ত প্রোগ্রামের কোনো ভ্যালু নেই। আপনাদেরকে বলার কারণ এটা যে আপনারা দেখে নিন কি শুনছেন, কেন শুনছেন। অনেকটা সে বাংলা সিরিয়ালের মতো হয়ে যাচ্ছে না, সময় কাটাচ্ছি। তো যার জন্য চন্দ্রের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে একমাত্র তারাই এই আপনার আজকের দিনটি, আপনার আজকের রাশিফল এগুলো দেখতে পারেন, আদারওয়াইজ দেখবেন না, কারণ এগুলো আপনাদের জন্য নয়। ফলে বৃথা যায়, সময় নষ্ট এবং মাথা নষ্ট। এগুলো না করে আপনারা আপনাদের যে দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে সেই হিসেবে প্রোগ্রামগুলোকে ফলো করুন, এবং লগ্ন থেকে আপনি আগে জেনে নিন আপনার লগ্ন কি। অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত জানেন না তাদের লগ্ন, রাশিটা জানেন হয়তো কোনো রকমে, আমার মেষ রাশি বা তুলা রাশি যাই হোক না কেন, কিন্তু লগ্ন অনেকেই এখনো জানেন না। দুটো জিনিস কম্পালসারি আপনারা জেনে নিন, লগ্ন এবং দশা, আর যদি পারেন অন্তর্দশা। তারপর যদি দশা অন্তর্দশা এবং লগ্ন অনুসারে ফল দেখেন, ট্রানজিটের রেজাল্ট আপনাদের মিলতে বাধ্য হবে, এবং তাতে আপনারা অনেক বেশি প্রসপেক্টিভ হবেন এবং অনেক বেশি প্ল্যান্ড হবেন, অর্থাৎ প্ল্যান করে এগোতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে এভাবে এগোবো। যদি বাধা বিপত্তি কিছু আসে, অ্যাস্ট্রোলজারের সাথে গাইড নিন, তাতে সুবিধা হবে আপনাদেরই। আজ এই পর্যন্ত রাখি, আর এই ভুলটা কিন্তু আপনারা করবেন না, এই আশা নিয়ে প্রোগ্রাম শেষ করছি। ভালো থাকবেন।